অমরকেশ বইমেলার প্রাঙ্গণে এখন আমরা কাজী অ্যান্ড কাজী এবং মডার্ন গ্রিন সিটির সৌজন্যে বইমেলার খবরে আবারও জানাবো। সৌজন্যে মডার্ন গ্রিন সিটি এবং কাজী অ্যান্ড কাজী টি। দেখতে দেখতে একদম শেষ দিনে আমরা চলে এসেছি। এক মাসের যে আয়োজন, আজকেই সন্ধ্যার পর তা ভাঙবে। বইমেলার শেষ দিনের শেষ বিকেলের মেলার মাঠ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, পুরো মাসব্যাপী আমরা নানা ধরনের বইয়ের খবর জানিয়েছি, কতগুলো বই এসেছে সেসব জানিয়েছি, এবং বইগুলোর যে লেখক যারা আছেন এবং প্রকাশক এবং সবচেয়ে বেশি যে পাঠক তাদের নানা বিষয়ে কথা জানিয়েছি। একদম শেষ দিনে আমরা এসে যেটি দেখছি যে শেষ দিন, তার উপর সাপ্তাহিক ছুটির দিন, সব মিলিয়ে মেলার প্রাঙ্গণে প্রচুর সংখ্যক মানুষ ইতোমধ্যে এসেছেন এবং তাদের যে আনাগোনা সেটি কিন্তু কোনোভাবেই কম বলার কোনো সুযোগ নেই। সারা মাসে আমরা যেমন ভিড় দেখেছি তার থেকে বলা যায় যে পুরোপুরি আলাদা আজকের চিত্র। একদম শেষ বিকেলেতে সেই ভিড়টি যেন আরও বেড়ে গেছে। তো দর্শক, আমরা এখন যে পাবলিশার্সে আছি সেটি হচ্ছে মিজান পাবলিশার্স। আপনারা জানেন যে বাংলাদেশের প্রকাশনা জগতে অন্যতম একটি নাম এই মিজান পাবলিশার্স। তো এইখানে আমাদের সাথে আরেকজন এমন একজন ব্যক্তি রয়েছেন যিনি আমাদের খুবই কাছের লোক এবং কি তার ফটো জার্নালিস্ট হিসেবে যিনি বেশ সুনাম কুড়িয়েছেন। তো তিনি এই মেলার মাঠে কি করছেন আমরা একটু সেই বিষয়টা একটু জানবো সরাসরি তার কাছ থেকেই। জুলাস ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি এই মেলার মাঠে কিংবা এই বই মেলায় কেন, একটু জানতে চাই আপনার মুখ থেকে। আচ্ছা, আমি আসলে এবারের মেলায় আমার মিজান পাবলিকেশনস থেকে আমার একটি বই এসছে। বইটি হচ্ছে আলোকচিত্রের শৈল্পিকতা। হ্যাঁ, তো এই যে একটু জিজ্ঞেস, এই নামটি কেন? আচ্ছা, আলোকচিত্রের শৈল্পিকতার নামটার কারণ হয়েছে যে আমরা দেখে এসেছি যে আমরা যখন স্কেচ করি বা একটা অবয়ব যখন তৈরি করি তখন আমরা কালার দিতে চেষ্টা করি, সম্পূর্ণ চেষ্টা করতে, সুন্দর করতে চেষ্টা করি। তো আসলে ছবি যে ক্যামেরা দিয়েও আঁকা যায় এইটা আমরা আসলে অনেকে হয়তো জেনেও বা কিছুটা জানলেও এটা ওইভাবে বুঝতে পারি না বা জানতে পারি না। তো এটা আলো আধারের খেলা, আলো এবং আধার দিয়ে যে একটা ছবি বানানো যায়, ছবি মনের কথা বলে, এটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম। এখানে এই ক্যামেরার মাধ্যমে যেন ছবি আঁকা যায়, শৈল্পিকতাটা করা যায়, এইটাকেই আমি বলার চেষ্টা করেছি এই বইয়ের মাধ্যমে। এই কারণেই কি এই নামকরণ? জি, এই কারণেই আলোকচিত্রের শৈল্পিকতা নামকরণ হয়েছে। আরেকটি বিষয় জানতে চাই যে নতুন অনেকেই আছেন যারা ছবি তোলায় আগ্রহী কিংবা ছবি নিয়ে কাজ করতে আগ্রহী, তো তাদের জন্য আসলে এই বই কি থাকছে? আচ্ছা, প্রথমত এই বইটিতে মানে আমার দীর্ঘ জীবন, আমি আসলে যেহেতু আমি প্রফেশন, আমার সাংবাদিকতা, আমার জীবনের শুরুটা হয়েছে ফটো সাংবাদিকতা দিয়ে। তো ফটোগ্রাফিটা অনেক বিশাল বড় একটা জায়গা, এটা একটা সমুদ্র, বিশাল সমুদ্র। তো এখানে অনেক শেখার বিষয় আছে। তো আমি আমার জীবনে যতটুকু শিক্ষাটা শিখতে পেরেছি বা চেষ্টা করেছি, শেখা হয়নি। দীর্ঘ 24 বছর আমি ফটো সাংবাদিকতার সাথে ইনভলভ ছিলাম। এখন আমি সাংবাদিকতার সাথেই জড়িত। আমি একটা স্বনামধন্য টেলিভিশনে কাজ করছি। তো এখন বিষয়টা হচ্ছে যে এখানে আমার বইটিতে মূল বিষয়টা হচ্ছে ইনফরমেটিভ। যদি নতুন কেউ ফটোগ্রাফি করতে চায়, ফটো সাংবাদিকতা করতে চান, তারা যদি এই বইটিকে আয়ত্ত করেন বা দেখেন বা পড়েন, তারা এখানে অনেক ইনফরমেশন জানবেন। হয়তো আমি সব কিছু দিতে পারিনি, আমার যতটুকু আমি পেরেছি, আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। তো এই বইটি তাদের জন্য সহায়ক হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার বইটি যাদের উদ্দেশ্য করে লিখেছেন তাদের কাছাকাছি পৌঁছাক এবং সুনাম কুড়াক, সেই প্রার্থনা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ সম্রাট, থ্যাংক ইউ। যে সকলের কাছে দোয়া চাই যেন আরও লিখতে পারি, এটা চাই। আসলে উনি যেটি বলছিলেন যে যাদের উদ্দেশ্য করে বইটি লেখা তাদের কাছাকাছি যদি পৌঁছাতে পারেন তাহলে কিন্তু তার সার্থকতা হবে। আমরা একটু কথা বলবো যে এই প্রকাশনার যিনি দায়িত্বে আছেন অর্থাৎ মালিক, তার সঙ্গে একটু কথা বলবো। মিজানুর রহমান পাটোয়ারি, তার সাথে একটু কথা বলতে চাই যে এইবারের মেলা কেমন কাটলো? জি, এবার মেলা মোটামুটি ভালো কাটছে। তবে এবারের মেলার সবচেয়ে যে বিষয়টি মানে আমাদের কাছে খুব শিক্ষণীয়, সেটা হলো গত কয়েক বছর তুলনায় এবার কোনো বিক্রি হয় নাই। জি, আমার 47 বছর থেকে আমাদের প্রকাশনা প্রতিষ্ঠান প্রায় 4,500 মতো আমাদের বই আছে। প্রতি বছরে আমাদের 100 মতো নতুন বই বেরোয়
এবারও ঠিক সেভাবে বেরিয়েছে। এর মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই রক্তাক্ত জুলাই অভ্যুত্থানের ইতিহাস সমগ্র বাংলাদেশ, 3000 টাকা দাম। তারপরে হলো আপনার হৃদয়ে জুলাই 36 শাহ আলম, তারপরে নাইম আহমেদ,